বা পায়ের হাঁটু পর্যন্ত ব্যান্ডেজ। লিটন কুমার দাস পড়েছেন ইনজুরিতে, আর সেই ইনজুরির কারণেই পায়ে এতগুলো ব্যান্ডেজ। স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ ইয়াকুব চৌধুরী ডালিমকে সাথে নিয়ে দৌড়চ্ছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্দেশ্য ইনজুরি থেকে সেরে ওঠা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে কাফ মাসেলে টান পড়ে লিটনের। ব্যক্তিগত 48 রানে পৌঁছে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন, পরে আবার ব্যাটিংয়ে ফিরে এসে 58 রানের অপরাজিত ইনিংস খেলে এরপর আর মাঠে নামেননি। চোট নিয়ে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে গেলেও প্রথম ম্যাচে তিনি ছিলেন অনুপস্থিত। এরপর বিসিবি জানায় লিটন আর খেলতে পারবেন না টি-20 সিরিজও। তার জায়গায় তখন দলে নেওয়া হয় সৌম্য সরকারকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ফরম্যাটের দল দেয় বিসিবি, সেখানেও লিটন দাস নেই। তার জায়গায় সুযোগ পান মাহিদুল ইসলাম অঙ্কন। তাই বলে লিটন ঘরে বসে নেই, ইনজুরি থেকে সেরে উঠতে নেমে গেছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন ক্রিকেটারদের কোনো রকম আনাগোনা নেই, লিটন তখন দৌড়চ্ছেন তার ট্রেনারকে সাথে নিয়ে। ইনজুরি থেকে যত দ্রুত সম্ভব সেরে ওঠাই তার লক্ষ্য, যে কারণে পায়ে ব্যান্ডেজ নিয়ে দৌড়চ্ছেন, কখনো হাঁটছেন, কখনো বা তার পায়ের অবস্থা বুঝতে শরণাপন্ন হচ্ছেন ফিজিও এবং ট্রেনারদের। পুরো এই প্রক্রিয়ার মধ্যে লিটনের সেরে উঠতে খুব বেশি সময় লাগার কথা নয়। বিসিবি জানিয়েছিল এর আগে 1 সপ্তাহের মধ্যেই সেরে ওঠার কথা লিটনের। সেই হিসেবে তিনি এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ধীরে ধীরে রানিং এবং ওয়াকিং থেকেই সেরে উঠবেন ইনজুরি থেকে। এদিকে আসন্ন এলপিএলে খেলার কথা রয়েছে তার। গল গ্যালেন্স তাকে দলেও নিয়েছে, বিসিবিও তাকে এনওসি দিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকা লিটনকে দেখা যেতে পারে এলপিএল খেলতে। এলপিএলে খেলতেই মূলত ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় নেমেছেন লিটন কুমার দাস। সবকিছু ঠিক থাকলে আগামী 17 জুলাই থেকেই এলপিএল এর ম্যাচ শুরু হবে। লিটন সহ যেখানে অংশ নেবেন 5 বাংলাদেশি ক্রিকেটার। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।